আমরা যখন ইংরেজি শেখার কথা বলি তখন প্রথমেই কি মাথায় আসে? গ্রামার, ভোকাবুলারি আর ঠিকঠাক প্রোনাউন্সিয়েশন। কিন্তু সত্যি কথা বলতে কি, ভাষা শুধু শব্দেই সীমাবদ্ধ না। একদম ঠিক। অনেক সময় আমরা কিছু না বলেও অনেক কিছু বলে ফেলি। আমাদের চোখের দৃষ্টি, মুখের এক্সপ্রেশন, হাতের ভঙ্গি, এই নন ভার্বাল কমিউনিকেশন ইংরেজিতে বোঝাপড়ার একটা বিশাল অংশ। ধরো, কেউ বলছে আই এম ফাইন, কিন্তু তার মুখে হাসি নেই, কাঁধ ঝুলে আছে। তখন আমরা কি বিশ্বাস করি সে সত্যিই ভালো আছে? না, কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলছে। ইংরেজি কালচারে আই কন্ট্যাক্ট, পশ্চার, এমনকি পার্সোনাল স্পেসও খুব গুরুত্বপূর্ণ। এগুলো না বুঝলে কথার মানে ভুল হতে পারে। ঠিক তাই। আবার শুধু শরীরী ভাষা নয়, কণ্ঠের ওঠানামাও ভীষণ গুরুত্বপূর্ণ, মানে ইন্টোনেশন। হ্যাঁ, একই শব্দ কিন্তু টোন বদলালে অর্থ পুরো পাল্টে যায়। যেমন ইউ আর কামিং আর আর ইউ কামিং, দুটো বাক্য দেখতে প্রায় এক, কিন্তু একটা স্টেটমেন্ট আর একটা কোয়েশ্চেন। আর এই ইন্টোনেশন দিয়েই আমরা আবেগ প্রকাশ করি, খুশি, বিরক্তি, অবাক হওয়া, সব কিছু। শুধু ডিকশনারির শব্দ জানলেই তো আর অনুভূতি পৌঁছায় না। একদম। অনেক ইংলিশ লার্নার খুব পরিষ্কার উচ্চারণ করে, কিন্তু ফ্ল্যাট টোনে কথা বলে, ফলে তারা ঠিকভাবে কানেক্ট করতে পারে না। আসল ফ্লুয়েন্সি আসে তখনই যখন শব্দের সাথে আবেগ মেলে। কখন ভয়েস উঠবে, কখন নামবে, এই সেন্সটাই আসল চাবিকাঠি। আর এই কারণেই ইংরেজি শেখা মানে শুধু ভাষা শেখা না, একটা কালচার বোঝা। মানুষ কিভাবে কথা বলে, কিভাবে রিয়্যাক্ট করে, সেটাও শেখা। সুতরাং যদি তুমি সত্যিকারের ইংরেজি কমিউনিকেশন স্কিল চাও, তাহলে শব্দের বাইরে তাকাও, শরীরী ভাষা বোঝো, কণ্ঠের সুর নিয়ে কাজ করো। কারণ অনেক সময় সবচেয়ে শক্তিশালী বার্তাটা আসে যেটা আমরা বলি না, কিন্তু যেভাবে বলি সেখান থেকে। এক্স্যাক্টলি, বিয়ন্ড ওয়ার্ডস, সেখানেই আসল যোগাযোগ।